ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব টেট 2022 অর্থাৎ 2022 সালে যে টেট হয়েছিল সেই টেটের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই সম্পর্কে এবং একাডেমিক স্কোর থেকে কাট অফ এবং ভ্যাকান্সি এই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং 2023 যে টেটটা হয়ে গেল সেই টেটের এখনও রেজাল্ট বার হয়নি এবং সেই রেজাল্টটাও খুব শীঘ্রই বার হবে এবং ইন্টারভিউ নোটিফিকেশনও দিয়ে দেবে এবং তারপরে নিয়োগও হয়ে যাবে। অর্থাৎ সামনে ভোট রয়েছে এবং এই ভোট পারপাস সরকার কিন্তু কিছু নিয়োগ করবে, প্রাইমারিতে কিছু নিয়োগ করবে। অলরেডি আমরা জানি এসএলএসটি নোটিফিকেশন দেওয়া হয়ে গেছে, পরীক্ষার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। 7 তারিখ মানে সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখে দুটো পরীক্ষা রয়েছে এবং তারপর ডিসেম্বরের মধ্যে নিয়োগও হয়ে যাবে। তাছাড়া পুলিশের বিভিন্ন নিয়োগ বা অন্যান্য যে পরীক্ষাগুলো নার্সিং যেগুলো আছে সবগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। প্রাইমারিটাও কিন্তু দিয়ে দেবে, যেহেতু 3 বছর ধরে বঞ্চিত রয়েছে এই প্রার্থীরা, যারা 2022 সালে টেট পাস করেছিল তারা কিন্তু এখনও পর্যন্ত বঞ্চিত রয়েছে। এই 2025 সালের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি, এখন আমরা আগস্ট মাসের দিকে চলে এসেছি। তো আজকে মূলত আমরা আলোচনা করব যে টেট 2022 ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ দেবে তাদের সেফ স্কোর কত থাকবে এবং তাদের ক্যান্ডিডেট সংখ্যা কত এবং কত পেলে একটা ছেলে বা একটা মেয়ে এখান থেকে নিজের জবটাকে সিকিউর করতে পারবে। প্রথমে আমরা ক্যান্ডিডেটটা দেখে নিই। এখানে মোট ক্যান্ডিডেট পাস করেছিল কিন্তু 1.5 লক্ষ ক্যান্ডিডেট পাস করেছিল। এরপরে প্রত্যেকেই জানো যে বিএড 98,000 বাদ যায়। বিএড 98,000 বাদ যাওয়ার পরেও কিন্তু 52,000 ক্যান্ডিডেট এখনও ডিএলএড করা ক্যান্ডিডেট তারা কিন্তু পাশ করা অবস্থায় ছিল। তো 52,000 পাশ করা অবস্থায় থাকলেও সংখ্যাটা কিন্তু এখন আর 52,000 নেই। এই যে 52,000 পাশ করা ছিল এর মধ্যে থেকে কিন্তু 8,000 বাদ গেছে যারা এনআইওএস। তাহলে যদি আমরা 8,000 এখান থেকে বাদ দিই তাহলে এখানে সংখ্যাটা দাঁড়ালো 44,000। এই 44,000 টেট পাস করা ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কিন্তু রয়েছে 2022 টেট থেকে এবং এরা ইন্টারভিউয়ে বসবে প্রত্যেকে। এখানে বলে রাখি এখান থেকে কিন্তু আরও ক্যান্ডিডেট যোগ হবে। এই যে 48,000 আমরা বললাম এর থেকে কিন্তু আরও কিছু যোগ হবে, কেননা 2014 এবং 2017 সালের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন থেকে যে নিয়োগটা হয়েছিল 2016 এবং 2022-এ সেই নিয়োগ থেকে কিন্তু সবাই নিয়োগ পায়নি। সুতরাং এখান থেকে আমরা ধরে নিই যে 5,000 ক্যান্ডিডেট তারা কিন্তু নিয়োগ পায়নি। তাহলে মোট সংখ্যাটা দাঁড়ালো 53K, 53,000 সংখ্যাটা দাঁড়ালো। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই সম্প্রতি যে নিয়োগটা হয়ে গেল প্রাইমারিতে সেখানে 9,500 সামথিং নিয়োগ হয়ে গেল। এরা যে নিয়োগ পেয়েছে এরাও কিন্তু 2022 সালে যে টেট হয়েছিল সেই টেটটা দিয়েছিল এবং ম্যাক্সিমাম পাস করেছিল। ধরে নিলাম আমরা পাস করা ক্যান্ডিডেট রয়েছে 5,000। যদি 5,000 পাস করা থাকে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কিন্তু ঘুরে ফিরে আবার সেই 48, কেননা 53 থেকে আবার ফের 5,000, এই 5,000টা বাদ যাবে, তাহলে সংখ্যাটা ঘুরে ফিরে দাঁড়ালো 48। তাহলে আমরা সংখ্যাটা এখন ধরে নিলাম যে 48,000 টেট পাস করা ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। সম্প্রতি নিয়োগ হয়ে গেল একটা আপার প্রাইমারি, সেই আপার প্রাইমারি অন্তত 4 থেকে 5,000, আমরা ধরে নিলাম 4,000। তো 44,000 ক্যান্ডিডেট কিন্তু এখনও পর্যন্ত টেট এই 2022 থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য রয়েছে। এবার 2023 সাল যদি ধরে, 23 সালে আমরা ধরে নিলাম যে 8,000 পাস করলো। এই 8,000 ক্যান্ডিডেট কিন্তু যারা পাস করবে 2023-এ এই কঠিন যে প্রশ্নপত্র হয়েছিল সেই কঠিন প্রশ্নপত্রে 8,000 ক্যান্ডিডেট যদি পাস করে তারা নিঃসন্দেহে 2022-এর যে টেট হয়েছিল সেই টেটেও পাস করেছিল, কেননা এখানে প্রশ্ন খুব সহজ হয়েছিল। ধরে নিলাম আমরা যে সব ক্যান্ডিডেট 2022 সালে পরীক্ষা দেয়নি, কিছু নতুন ক্যান্ডিডেটও পাস করবে এবং সেই নতুন ক্যান্ডিডেটের সংখ্যা আমরা ধরে নিলাম 3,000। তাহলে 44 থেকে যদি আমরা আরও 3,000 যোগ করি, তাহলে 44 থেকে যদি আমরা আরও 3,000 যোগ করি তাহলে সংখ্যাটা হবে 47K। এনআইওএস বাদ দিয়েছি আমরা এবং যারা অলরেডি প্রাইমারিতে চাকরি করে তাদের বাদ দিয়েছি। সমস্ত কিছু বাদ দেওয়ার পরে কিন্তু এই সংখ্যাটা 47K না দাঁড়িয়ে এই সংখ্যাটা আমরা ধরে নিতে পারি 45K মতো এই সংখ্যাটা থাকবে, 45K মতো এই সংখ্যাটা থাকবে এবং 45K কিন্তু ইন্টারভিউ দেবে এবং তাদের সঙ্গে তোমাকে ইন্টারভিউয়ে লড়াই করতে হবে। এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে ভ্যাকান্সি কত দেবে। ভ্যাকান্সি দেখো আরটিআই করে জানা গিয়েছিল যে 50,000 ভ্যাকান্সি রয়েছে 2022 সাল এবং 2022 থেকে 2025 যদি বছরে 3,000 করে যদি রিটায়ারমেন্ট নেয় তাহলে 9,000 এখান থেকে যোগ হবে, অর্থাৎ ধরে নিতে পারি অ্যাপ্রক্স আমরা 60,000 ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে আমার ধারণা ভ্যাকান্সি কিন্তু 10K থেকে 12K ভ্যাকান্সি দেবে। যদি 10K থেকে 12K ভ্যাকান্সি দেয় তাহলে কাট অফটা কিন্তু একটু হাই হতে পারে, কেননা ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেক, ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু 45,000 আর সেখান থেকে যদি 10K ভ্যাকান্সি দেয় তার মানে 4.5 মানে 4.5 জন ক্যান্ডিডেট পিছু কিন্তু একজনের জব সিকিউর হবে এবং কাজটা কিন্তু ভীষণ টাফ।
তাহলে এখানে ইন্টারভিউ একটা বড় রোল প্লে করবে, কেননা একাডেমিক স্কোর পরিবর্তন করার কোনো চান্স কিন্তু তোমার হাতে নেই। একমাত্র তুমি পরিবর্তন করতে পারো ডেমনস্ট্রেশনের 5 এবং ইন্টারভিউ 5, এখান থেকে নাম্বারটা কিন্তু তুমি নিয়ে আসতে পারো। দেখো এই ইন্টারভিউ থেকে তোমার এই ইন্টারভিউতে তোমার অ্যাপিয়ারেন্সের ওপর ডিপেন্ড করছে তুমি এখানে কত নম্বর পাবে। তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারলে বা পারলে না সেটা বড় কথা নয়। তুমি যদি সব প্রশ্নের উত্তর দিতেই পারো তাহলে তুমি টেটে কেন 90 পাবে, কেন 100 পাবে? তুমি তো 150 পেয়ে যাওয়ার কথা। তো 150 যেখানে পাওনি মানে তুমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারোনি বা জানো না বা পারবে না। তাই তুমি কোন প্রশ্নের উত্তর পারছো, কোন প্রশ্নের উত্তর পারছো না এটা বড় বিষয় নয়, তোমার অ্যাপিয়ারেন্সটা কী হবে এবং তোমার অ্যাপ্রোচটা কী হবে প্রশ্নের উত্তর দেওয়ার। তাই এখানে ধরে নিলাম তুমি 2.5 যদি নিয়ে আসতে পারো ইন্টারভিউ থেকে, এবং ডেমনস্ট্রেশন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই ডেমোতে তোমাকে ইমপ্রেস করে 4 নিয়ে আসতে হবে। তুমি যদি 6.5 ইন্টারভিউ থেকে নিয়ে আসতে পারো তাহলে তোমার একাডেমিক যেমনই হোক না কেন তোমার কিন্তু একটা বড় সুযোগ থাকবে। আর যাদের একাডেমিক খুব কম 22 বা 23 তাদের কিন্তু 7 থেকে 8 ইন্টারভিউতে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু তাদের একটা সুযোগ থাকবে। তাই 7-8 ইন্টারভিউতে নিয়ে আসাও কিন্তু খুব একটা কষ্টকর বা খুব একটা কঠিন কাজ নয়। আমরা বিগত পরীক্ষাগুলোই দেখেছি যে হামেশাই কিন্তু 7-8 পাওয়া যায়। ইন্টারভিউ থেকে যদি 4 এবং ডেমনস্ট্রেশন থেকে 4 পাওয়া যায় তাহলে কিন্তু 8 ইজিলি পাওয়া যায়, বা ইন্টারভিউ থেকে 3 ডেমনস্ট্রেশনে 5 তবুও কিন্তু 8 পাওয়া যায়, বা ইন্টারভিউ থেকে 3.5 আর ডেমো থেকে 4 তবুও কিন্তু 7.5 নাম্বার ইন্টারভিউ থেকে চলে আসে। এবার আমরা অফিসিয়াল যে কাট অফ হবে 2022 টেটের সেইটা সম্পর্কে একটা ধারণা আমরা দিতে পারি। আমার ধারণা যদি 10,000 থেকে 12,000 ভ্যাকান্সি থাকে তাহলে জেনারেলের কাট অফ কিন্তু 32 থেকে 33-এর মধ্যে ঘোরাফেরা করবে। ওবিসি এর কাট অফ 29 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে। ওবিসি বির কাট অফ 31 থেকে 32, এসসির কাট অফ 27 থেকে 28, এসটির কাট অফ 25 থেকে 26, এসটির কাট অফ কিন্তু 25 থেকে 26। এটা হচ্ছে এসটি। আর পিএইচের কাট অফ কিন্তু হবে না। পিএইচ যতগুলো ক্যান্ডিডেট পাস করা আছে প্রত্যেকে কিন্তু জব সিকিউর হয়ে যাবে, প্রত্যেকের জব সিকিউর হয়ে যাবে। অর্থাৎ কাট অফ হলেও কিন্তু ওই 20 থেকে 21 কাট অফ হবে, এবং এই কাট অফে প্রত্যেককেই কিন্তু জব সিকিউর করে ফেলবে। 10K থেকে 12K যদি ভ্যাকান্সি দেয় তাহলে কাট অফ কিন্তু এটাই থাকবে। তবে 19 তারিখে অর্থাৎ 19শে আগস্ট একটা বড় আন্দোলন রয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে কলকাতাতে, রাজপথে তোমরা সকলেই এই আন্দোলনে আসবে। এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে এই ভ্যাকান্সিটাকে ইনক্রিজ করা। এই ভ্যাকান্সি 10K বা 12K থেকে তুমি যদি 20K ইনক্রিজ করতে পারো তাহলে কিন্তু কাট অফ অনেকটাই নেমে আসবে, এবং বেশ কিছু প্রার্থী কিন্তু এখানে নিজেদের জব সিকিউর করতে পারবে, যাদের একাডেমিক মোটামুটি 23, 24, 25, 26 তারা কিন্তু এখান থেকে নিজের জবটা সিকিউর করে দিতে পারবে। তাই 19শে আগস্ট যে আন্দোলনটা রয়েছে কলকাতার, শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে কলকাতার রাজপথে, সেই আন্দোলনে তোমরা প্রত্যেককে এসো, নিজেদের বন্ধুকে নিয়ে এসো, এই আন্দোলনটাকে সফল করে তোলো। দেখো তোমাদের জন্য ভ্যাকান্সি আসবে, তোমাদের জন্য নোটিফিকেশন আসবে, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। নিজের জবটা, নিজের লাইফটাকে সিকিউর করার জন্য কিন্তু এইগুলো তোমার অবশ্যই করা উচিত। এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে এখানে নিয়ে এসো। ধরছো মনে করো যারা একাডেমিক 26, 27 বা 28 রয়েছে, সে হয়তো ভাবছে যে ঘরে বসে থাকলে আমার চাকরিটা সিকিউর হয়ে যাবে, আমি না গেলেও চলবে, আমার একাডেমিক তো ভালো আছে। দেখো ঘরে বসে থেকে যদি রাজপথে না আসো, যদি সরকারের টনক না নড়ে, তাহলে কিন্তু 5,000, 6,000 ভ্যাকান্সি দিলে কিন্তু তোমার ওই 26, 27 একাডেমিকেও কিন্তু তখন কিন্তু পার পাবে না। কেননা অনেকেই রয়েছে 30, 31 কাট অফ একাডেমিক নিয়ে রয়েছে, তারা কিন্তু জবটাকে সিকিউর করে ফেলবে এখান থেকে, কিন্তু তোমার জবটা এখান থেকে কিন্তু সিকিউর করা যাবে না। সুতরাং প্রত্যেককেই এসো, নিজের স্বার্থে শুধু নয়, সকলের স্বার্থের জন্য তোমরা প্রত্যেকে রাজপথে নামো, রাজপথ কাঁপিয়ে দাও, দেখিয়ে দাও যে প্রাইমারিতেও ছেলেমেয়েরা কিন্তু আন্দোলন করতে পারে, নিজেদের হকটাকে ছিনিয়ে আনতে পারে। সুতরাং প্রত্যেককেই 19 তারিখে এসো, একটা দিন এসো, প্রত্যেককেই লাইফের শেষ আন্দোলন হিসাবে এসো, ডু অর ডাই হিসাবে এই আন্দোলনে এসো, সরকার টনক নড়িয়ে দাও, এবং ভ্যাকান্সি 20 থেকে 25K যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু অনেকের জব সিকিউর হয়ে যাবে এখান থেকে। অনেকেরই যারা একাডেমিক 22, 23 রয়েছে তাদের কিন্তু জব সিকিউর হয়ে যাবে। সুতরাং কেউ বাড়িতে বসে না থেকে 19শে আগস্ট যে আন্দোলনটা রয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনটাই এসো, এবং এই আন্দোলনে এসে কেউ কোনো রকমের কুরুচিকর ব্যবহার করবে না, কুরুচিকর মন্তব্য করবে না, এবং ভাঙচুর করবে না। শান্তিপূর্ণ একটা আন্দোলনের মাধ্যমে সরকারকে জানিয়ে দাও যে তোমাদের ভ্যাকান্সি প্রয়োজন, তোমাদের নোটিফিকেশন প্রয়োজন, তোমাদের নিয়োগের প্রয়োজন, তোমরা দীর্ঘদিন বঞ্চিত রয়েছো, আমিও থাকছি তোমাদের সঙ্গে। তো প্রত্যেককে এসো এই আন্দোলনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমরা এই চ্যানেলে প্রোভাইড করে থাকি।